আজকে আনন্দরূপিণী মা নলিনী রঞ্জন চট্টোপাধ্যায় বঙ্গবাসী কলেজের বাংলার অধ্যাপক তিনি যে আলোচনা করেছেন সেই আলোচনা থেকেই আজকে পাঠ করব। আনন্দে আনন্দময়ীর খাস তালুকে বসত করেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ তার কোনো সময় কেউ মাও বলতেন তার কোনোদিন নিরানন্দ ভাব দেখিনি বাপু। আর মায়ের কোলে জগন্মাতার কোলে তিনি তো আনন্দে বিরাজ করতেন চির শিশুটি হয়ে। তাই যেখানে তিনি সেখানেই আনন্দ। কামারপুকুরের পর্ণকুটির থেকে কাশীপুরের বাগানের অট্টালিকা, সেই আনন্দময়তার ইতিহাস। আজকে কামারপুকুর যেরকম শহরের সুযোগ সুবিধা আরাম সব কিছু দিয়ে মুড়ে গেছে, সেই সময়ের কামারপুকুর যখন ঠাকুর সেই সময় ছিলেন সেই সময়ের কামারপুকুর কিন্তু তেমনটি ছিল না। সেই সময়ের প্রেক্ষিতে যদি আমরা দেখি, সেই অন্ধকার কর্দমাক্ত, সন্ধ্যের পর কোথাও কোনো আলো নেই, এই রকম জায়গাতেও আমরা কিন্তু একটা দুটো দিনও বোধহয় কাটাতে গেলে চিন্তিত হয়ে পড়ি। কিন্তু ঠাকুর সেখানে সদানন্দময় হয়ে বসে তার যে সমস্ত গ্রামের মেয়েরা আসতো, গ্রামের ছেলেরা আসতো, তাদের সঙ্গে মহানন্দে হাসি গান গল্পে মেতে থাকতেন। আবার তার তো অল্প বয়সে পিতৃবিয়োগ হয়, মায়ের সঙ্গে থেকে থেকে সংসারের কাজ করে দিতেন। তারপর তিনি যখন কলকাতায় চলে এলেন, সেখানেও তার সদানন্দময় রূপটি দেখে চারিদিক থেকে মানুষ এসে তাকে ঘিরে ধরত। দক্ষিণেশ্বরে গঙ্গার ধারের ঘরখানিতে প্রত্যহ আনন্দের হাট বাজার বসে যেত। এটা তার সেই সাধনার পরবর্তী সময়ের কথা। তখন আস্তে আস্তে কলকাতার লোকেরা আসতে শুরু করেছে, বা দক্ষিণেশ্বরের গ্রামের যে সমস্ত লোকেরা তারাও আসতে শুরু করেছে। ছোট ছোট ছেলেরা, যাদের কাছে মনে হতো মা বাপেও আমাদের এমন করে ভালোবাসতে পারে না। গান, অভিনয়, রঙ্গরস, নৃত্য তার নিত্য সঙ্গী। তিনি যেন আনন্দ সাগরে ভেসে আছেন। ঠাকুরের স্মৃতিকথায় আমরা দেখি তিনি ছোট ছেলেদের সঙ্গে এমনভাবে পঞ্চম বর্ষীয় বালকের ন্যায় রঙ্গরস করতেন যে কেউ বুঝতেই পারবে না, ভাবতেই পারবে না যে তিনি আবার আধ্যাত্ম তত্ত্বের এত গভীর প্রসঙ্গ করতে পারেন। শ্রীরামকৃষ্ণের ঘরের উত্তর দিকে নহবতের ছোট্ট ঘরখানি দরমার বেড়া দিয়ে ঢাকা। সেই বেড়ার একটি ছিদ্রের মধ্যে দিয়ে সারদা মায়ের কৌতূহলী দৃষ্টি অদূরের আনন্দময় জগতের স্পর্শ পায়। তিনি দূর থেকেই সেই জগতের বাসিন্দা। এখন আমরা যেরকম দেখি দক্ষিণেশ্বর, তখন কিন্তু সেরকম ছিল না। তখন নহবতের বারান্দাটা ছিল দরমা দিয়ে ঘেরা, যাতে মাকে কেউ দেখতে না পায়। আর মাঝখানটা ছিল সম্পূর্ণ কাঁচা বাগান, এখনকার মতো বাঁধানো চত্বর নয়। আর পেছন দিকের যে বারান্দা, সেইখান দিয়ে ঠাকুরের ঘরটি দেখা যেত। শ্রীরামকৃষ্ণ ছিলেন আনন্দময় পুরুষ। মায়ের ভাষায় কি সদানন্দ পুরুষই ছিলেন। হাসি, কথা, গল্প, কীর্তন 24 ঘন্টা লেগেই থাকতো। আমার জ্ঞানে তো আমি কখনো তার অশান্তি দেখিনি, তাকে কখনো নিরানন্দ দেখিনি। 5 বছরের ছেলের সঙ্গেই বা কি, আর বুড়োর সঙ্গেই বা কি, সকলের সঙ্গে মিশেই আনন্দে আছেন। কখনো বাপু নিরানন্দ দেখিনি। আর এদিক থেকে মাও ছিলেন ঠাকুরের যোগ্য সহধর্মিনী। বাল্যকালে আর 5 জন পল্লী বালিকার মতোই যাত্রা, গান, কথকতা, কীর্তন, বাউলের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় গড়ে উঠেছিল মায়ের। গ্রাম বাংলায় এখনও এই যে সমস্ত যাত্রা, কথকথা, এর মধ্যে দিয়ে মানুষ কিন্তু অনেক শিক্ষা লাভ করে, জীবনের শিক্ষা, জীবনমূলক শিক্ষা লাভ করে। যাত্রার আসরেই শিশু সারদা আঙুল তুলে তার ছোট্ট আঙুলটি দিয়ে দেখিয়ে দিয়েছিলেন তার পরম বাঞ্ছিতকে। গ্রামের মেয়ে, কেতাবি শিক্ষার সুযোগ সেকালে আর কতটুকু ছিল? তাদের শিক্ষার প্রকৃত ভার গ্রহণ করেছিল ওইসব লোক সংস্কৃতির মাধ্যমগুলি। এই লোক সংস্কৃতির মাধ্যমগুলি আজকে হয়তো কিছুটা পরিবর্তিত হয়েছে। এই যে আজকে আমরা ঠাকুরের কথা, এত নানা রকম যে মহাপুরুষদের কথা টিভি সিরিয়ালে দেখতে পাই, আমরা অনেকে দেখি, অনেকে দেখি না, কিন্তু সেটা পরের কথা। কিন্তু এই সিরিয়ালের মাধ্যমে আমি এমন বহু লোককে শুনেছি যারা কিন্তু ঠাকুরের জীবন সম্পর্কে অনেক বেশি, রানী রাসমণি, আরও কী কী যেসব সিরিয়াল ইত্যাদি হয়ে থাকে, সেগুলির মাধ্যমে তারা অনেক বেশি ঠাকুরের সম্বন্ধে, রানী রাসমণির সম্বন্ধে জানতে আগ্রহী হয়েছেন এবং তারা বসে সেটি দেখেন। ঠিক সেই রকম তখন মাও কিন্তু এই যে গ্রাম্য কথকথা, যাত্রা, নাটক, এইসবের মধ্যে দিয়ে তিনি রামায়ণ, মহাভারত, এই সব ধর্ম এবং নীতি বিষয়ে শিক্ষা লাভ করতেন এবং সেটি ছিল তাদের কাছে খুবই আনন্দের একটি বিষয়। একাগ্রমনে শুনতে শুনতে অনেক শ্লোক মায়ের কণ্ঠস্থ হয়ে গিয়েছিল। পরিণত বয়সেও শিক্ষা দেবার প্রয়োজন হলে তিনি ওই সকল শ্লোক অবিকল আবৃত্তি করতেন। বাস্তবিক বিদ্যালয়ের অর্থকরী শিক্ষা আমাদের জীবিকার প্রয়োজন যতখানি মেটায়, আমাদের জীবনকে ঠিক ততখানি কি স্পর্শ করে? আজকে একটি ছেলে
তাকে প্রাণপাত করে তাকে এই যে শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে চলতে হয়, তার মধ্যে সে কিন্তু প্রকৃত আনন্দ, প্রকৃত রস কতটুকু খুঁজে পায় সেটা কিন্তু ভাববার বিষয়। শুধু তাই নয়, এবং এই সমাজের এই যে নিয়ম, এই নিয়মের মধ্যে দিয়ে এগিয়ে গিয়ে তারপর সে যখন কর্মজীবনেও প্রবেশ করে, সেই কর্মজীবনেরও যে পদ্ধতি, সেই পদ্ধতির মধ্যে দিয়ে, সেই নিয়মের মধ্যে দিয়ে চলতে চলতে অনেক সময় দেখা যায় যে সে হয়তো অনেক উচ্চ পদে পৌঁছে গেছে, কিন্তু জীবন থেকে যে আনন্দ, সেই আনন্দটা তার কেমন করে যেন হারিয়ে গেছে। আসলে বাস্তবিক আমরা বাইরে থেকে অনেক সময় দেখা যায় যে আমরা কি ছাত্রছাত্রী, কি উচ্চ পদে যারা কর্মরত, তারা কি করে, তারা কাজের ফাঁকে, কাজের পরে যখন ছুটি পায় তখন তারা সেই আনন্দটা পাওয়ার জন্য আরও ভোগের মধ্যে ডুবে যায়। এখানেই মানুষের একটা খুব বড় ভুল হয়ে যায়। এই ভোগের মধ্যে দিয়ে যে আনন্দ খোঁজবার তারা চেষ্টা করে, সেই আনন্দের কিন্তু প্রত্যাঘাত বারে বারে তাদের কাছে ফিরে আসে, এবং সেই আনন্দ যে প্রকৃত আনন্দ নয় সেটি আমাদের প্রথম থেকে বুঝে নিতে হবে। শ্রীরামকৃষ্ণের জীবন ও সাধনা সারদা দেবীর কাছে যে মহৎ আদর্শ উপস্থিত করেছিল, তার পরিপূর্ণতা শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য ও শিক্ষায়। সারদা দেবীও সন্ন্যাসীর শুষ্ক কঠোরতাকে অতিক্রম করে সাধনার ক্ষেত্রকে সরস ও আনন্দময় করে তুলেছেন। শ্যামাসঙ্গীতে আমরা অনেক সময় সাধকদের দেখি, তারা কীরকম দেখছেন মাকে, মায়ের রূপকে, যিনি সবাসনা, করাল বদনা, ভয়ঙ্করী, আবার তিনি ভক্তের কাছে আনন্দময়ী, নৃত্য চপলা, রঙ্গময়ী। ঠিক বাস্তব পৃথিবীতেও আমরা মায়ের জীবনী যখন পড়ি বা তার স্মৃতিকথা পড়ি, তখন দেখি মায়ের কাছে এলে, ঠাকুরের কাছে এলে মানুষ যেন একটা অদ্ভুত আনন্দে পরিতৃপ্ত হয়ে যেত। এই আনন্দটা তারা যে, এই যে ঈশ্বর, তিনি যে এই যে চৈতন্য, মহান যে চৈতন্য, মানে ব্যক্ত যে চৈতন্য, সেটিও কিন্তু আনন্দ স্বরূপ, এবং তাদের মধ্যে থেকে সেই অপার আনন্দের যে তরঙ্গ, সেই তরঙ্গ কিন্তু ভক্তদের অন্তরে প্রবাহিত হতো। সেই জন্যই তারা এক অদ্ভুত অপার্থিব আনন্দে, যে আনন্দের মধ্যে, যার মধ্যে, যে সম্পর্কের মধ্যে কোনো দেনা পাওনার সম্পর্ক থাকতো না, সেই আনন্দে তারা আনন্দিত হতো। বারে বারেই আমরা ব্রহ্মচারীদের যখন মায়ের সম্বন্ধে স্মৃতিকথা, মহারাজের স্মৃতিকথা পড়ি, তখনই দেখা যায় অনেকেই লিখছেন, অনেক গৃহী মহিলা তারাও লিখছেন, বা গৃহী পুরুষ তারাও লিখছেন যে ঘটনা কিন্তু খুব সামান্য। ঘটনা এইটুকুই যে তারা মায়ের কাছে আসবো বলে এলেন, মা তাদের একটু প্রসাদ করে দিলেন, দাঁতে হয়তো পানটি কেটে তুলে দিলেন। ঘটনা বলতে গেলে সেরকম কিছু নেই। মা হয়তো দীক্ষা দিলেন, এবং সেটি হয়তো তাদের প্রথম এবং শেষ দর্শন মায়ের সঙ্গে, কিন্তু ওই যে একটা আনন্দ, সেই আনন্দটি তাদের জীবনে সঞ্চিত হয়ে রইল। শ্রীরামকৃষ্ণের সাধনা ও আদর্শের উত্তরাধিকার লাভ করেছিলেন সারদা দেবী, লিখছেন নলিনীরঞ্জন চট্টোপাধ্যায়। বাগবাজারের বাসাবাড়িতে কিংবা উদ্বোধনে সারাদিনই ভক্তের ভিড়, কত রকমের সমস্যা তাদের, কত রকমের প্রার্থনা। সাংসারিক জীবনের প্রাত্যহিক ক্লেশ অপনোদনের আশ্রয় হলো ওই ঘরখানি। মায়ের মুখের সামান্য কয়েকটি কথা, কিছু উপদেশ তাদের অন্তর স্নিগ্ধ শান্তিতে ভরিয়ে দেয়। আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা যখন সংসার করে খুব ক্লান্ত হয়ে পড়ি, তখন যদি আমরা গুরু দর্শনে যাই, কি আমরা মঠে, মিশনে, ঠাকুর, মাকে, কামারপুকুর, জয়রামবাটিতে, বেলুড়ে, বা আমাদের গুরুর কাছে যখন আমরা যাই, তখন কিন্তু একটা অদ্ভুত অনাবিল আনন্দ স্রোতে আমাদের সমস্ত কিছু যেন ধুয়ে যায়। ঠিক সেই রকমই বলছেন যে মায়ের মুখের সামান্য কটি কথা তাদের অন্তর স্নিগ্ধ শান্তিতে ভরিয়ে দেয়। ভক্ত জননী ঘোমটায় মুখ ঢেকে অসীম ধৈর্য নিয়ে পুরুষ ভক্তদের প্রার্থনা শোনেন, প্রশ্নের উত্তর দেন অন্যের মাধ্যমে। মেয়েরা উন্মোচিত অবগুণ্ঠন শ্রী মায়ের মুখেই শোনেন। নানান ধর্মীয় কথা, নানান জটিল সাংসারিক সমস্যার সহজ সমাধান মা খুব সহজেই করে দেন। সেই গম্ভীর আবহাওয়ার মধ্যেই আবার জমে উঠত বিচিত্র রহস্যালাপ, রঙ্গ অভিনয়। এসব ক্ষেত্রে প্রধান ভূমিকা ছিল ঠাকুরের ভ্রাতুষ্পুত্রী লক্ষ্মী দেবীর। তার ছিল অসাধারণ অনুকরণ ক্ষমতা। স্বয়ং পিতৃব্যের কণ্ঠ, পিতৃব্য মানে কাকা, ঠাকুরের কথা বলা হচ্ছে, পিতৃব্যের কণ্ঠ তিনি এমনভাবে নকল করতে পারতেন যে শুনে লোকে অবাক হতো। নিত্য নতুন খেয়াল তার মাথায়। আজকে আমরা তো মায়ের অনেক বাণী আমরা শুনি, পড়ি, বারবার নিজেদের জীবনেও সেটা মেনে চলবার, প্রতিফলিত করবার চেষ্টা করি, কিন্তু আজকে আমরা শুধু মায়ের এই সমস্ত ছোট্ট ছোট্ট আনন্দময় ঘটনার কথা একটু শুনব।
বাগবাজারের বাড়ির বৈকালিক আনন্দবাজারের একটি রেখাচিত্র দিয়েছেন শঙ্করী প্রসাদ বসু স্বামী নিজলেপানন্দের দেবী অঘরমণি পুস্তিকা অবলম্বন করে। শারদাকে কেন্দ্র করে সেই আসরে উপস্থিত থাকতেন বাবুরাম মহারাজের মা, বলরাম জায়া, শ্রীম গৃহিণী, যোগীন মা, গোলাপ মা, গৌরী মা, গোপালের মা, নিবেদিতা এবং আরও অনেকে। অর্থাৎ মাকে ঘিরে মায়ের সব সখীরা যেন একেবারে চারিদিকে ঘিরে বসেছে। একবার গোলাপ মা তার জামাতা পাথুরিয়াঘাটার রাজা সৌরিন ঠাকুরের বাড়ি থেকে নানা রকম পিতলের গয়না এনে শ্রীমতী লক্ষ্মীকে সাজালেন বৃন্দাদূতী। নতুন কাপড়ে আর পিতলের বালা, হার, অনন্ত, বাজু ও রূপোর পাঁজরে সুন্দরী লক্ষ্মীদেবী আরও অপরূপা হয়ে উঠলেন। সেই সাজসজ্জা করে চলল বৃন্দার পালা কীর্তন। একদিন তো স্বয়ং নিবেদিতা দু হাত দু পায়ে ভর দিয়ে সিংহ সাজলেন, আর তার পিঠের উপর জগদ্ধাত্রী হয়ে বসলেন লক্ষ্মী দেবী। সেই মুহূর্তে নিবেদিতার কি মনে পড়েছিল একদা স্বামীজি তাকে ভারতে আহ্বান করে চিঠিতে লিখেছিলেন ভারতের নারী সমাজের জন্যে একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। সে এক অপূর্ব দৃশ্য, মাটির সিংহ তো নয়, সুতরাং অনুষ্ঠানের ত্রুটি থাকবে কেন? নিবেদিতা সিংহের ডাক নকল করে গর্জন শুরু করে দিলেন। উপস্থিত সকলের সঙ্গে শারদা মাও হেসে লুটোপুটি। এই যে ভারী সুন্দর দুটো দৃশ্য আমরা এখানে পড়লাম, শুনলাম, এই দৃশ্যগুলি যদি আমরা মনে করি যে সারাদিন তখন তো এরকমই গরম ছিল, সব ছিল। মা গ্রামের মেয়ে, গ্রামের যে খোলা প্রান্তরে মায়ের থাকার অভ্যাস, সেখান থেকে মা আছেন কলকাতায় একটি বদ্ধ বাড়িতে। ভক্তদের নিত্য আনাগোনা সর্বক্ষণ, তাদের নানা রকম সমস্যার কথা সব তো হাসি মুখে মা সামলাচ্ছেন। তার মধ্যেও তাদের মধ্যে যে কি অসাধারণ রঙ্গরস, কি অসাধারণ আনন্দ, এই আনন্দের যে অনুভূতি, এই আনন্দের অনুভূতি যেন আমরা চোখের সামনে এই দৃশ্য দেখতে দেখতে অনুভব করি। নাচে গানে আসর মাতিয়ে তোলার অসাধারণ ক্ষমতা ছিল লক্ষ্মী দেবীর। সাধারণ নাচ গানের সঙ্গে বিচিত্র পোশাক এবং চরিত্র অভিনয়ও তার খেয়ালও ছিল বিচিত্র। একদিন পুরুষের ভঙ্গিতে মালকোঁচা দিয়ে কাপড় পরে তিনি সাজলেন বলরাম। সেই পোশাকে পরিবেশন করলেন বলরামের নৃত্য। বলরাম কিন্তু সুরাপানে হচ্ছেন বিখ্যাত, এবং সুতরাং আমরা বুঝতেই পারছি যে সেই বলরামের নৃত্য কীরকম হতে পারে। বিশেষ পরিস্থিতির মধ্যে কৌতুকরস সৃষ্টিতে শারদা মায়েরও উৎসাহ কম ছিল না। সেবার কাশীতে তার অবস্থানকালে কয়েকজন মহিলা এসেছেন মাতৃ সন্দর্শনে। তারা মায়ের কথা শুনেছেন, কিন্তু তখনও পর্যন্ত তাকে চাক্ষুষ দেখার সৌভাগ্য লাভ করেননি। ঘরে ঢুকেই কয়েকজন মহিলাকে দেখে ইতস্তত করছেন, কে মা? সামনেই বসেছিলেন গোলাপ। সংকুচিত গোলাপ মা তাড়াতাড়ি শ্রীমাকে দেখিয়ে বললেন, ওই উনি মা ঠাকুরুন। অপ্রস্তুত মহিলা শ্রীমায়ের দিকে অগ্রসর হতেই তিনি হাসতে হাসতে বললেন, না না, ওই উনি মা ঠাকুরুন। মহিলাটি উদ্ভ্রান্ত হয়ে একবার গোলাপ মায়ের দিকে আর একবার সারদা দেবীর দিকে এগিয়ে যান। এই যে মজার ঘটনাটি, মাও যেন চপলা বালিকার মতো এই সামান্য ঘটনা থেকে কি সুন্দর আনন্দ গ্রহণ করছেন, রস উপলব্ধি করছেন। অবশেষে গোলাপ মা তার স্বভাবসিদ্ধ ভর্ৎসনায় বলে উঠলেন, তোমার কি বুদ্ধি বিবেচনা নেই গো? চোখের মাথা খেয়েছো? দেখছো না মানুষের মুখ কি দেবতার মুখ? মানুষের চেহারা কি অমন হয়? হাসির ঐকতানে এতক্ষণে সন্দেহ ভঞ্জন হলো। ঠিক সেই রকম আরেকটি পরিস্থিতি, আরেকটি ঘটনার কথা এখানে উল্লেখ করা আছে। মা তখন দক্ষিণেশ্বরে। ঠাকুরের কাছে একদিন এক মহিলা এসেছেন তার বিপথগামী স্বামীর উদ্ধার প্রার্থনায়। শ্রীরামকৃষ্ণ তাকে পাঠিয়ে দিলেন নহবতে। বললেন, সেখানে এক স্ত্রীলোক আছে, তাকে তুমি সব খুলে বললে তিনি ঠিক ঠিক ওষুধ দেবেন। তার এইসব মন্ত্র ঔষধি জানা আছে। এ বিষয়ে তার শক্তি আমার চেয়ে ঢের বেশি। এখানেও কিন্তু আমরা ঠাকুরের আরেকটিও তার যে মাকে যে কতটা সম্মান, কতটা ভালোবাসা এবং কতটা মর্যাদা, শক্তির যে মর্যাদা, সেটিও কিন্তু আমরা লক্ষ্য করছি। মহিলা প্রার্থনা নিয়ে গেলেন সারদা সকাশে। সারদা দেবী মুহূর্তে বুঝলেন শ্রীরামকৃষ্ণের রসিকতা। কেননা মা কিন্তু সব সময় বলতেন, আমি কেউ নই, আমি তো তাঁরই পদাশ্রিতা, ঠাকুরই সব। কিন্তু তিনি কিছুমাত্র অপ্রস্তুত না হয়ে বললেন, আমি আর কি জানি বাছা, তিনিই ওষুধ জানেন, তুমি তাঁরই কাছে যাও। রঙ্গপ্রিয় শ্রীরামকৃষ্ণ বুঝলেন তিনি যোগ্য লোকের সঙ্গেই রসিকতা করেছেন। সেই মহিলাটি কয়েকবার ঠাকুর ও মায়ের কাছে ছুটোছুটি করবার পর মাই পূর্ণ করলেন তার প্রার্থনা। এখানেও আমরা দেখছি যে ঠাকুর কিন্তু মায়ের কাছেই সেই মহিলাকে তার যে প্রার্থনা, সেই প্রার্থনার
যাতে পূর্ণ হয়, তার ইচ্ছা যাতে পূর্ণ হয়, সেই জন্য কিন্তু মায়ের কাছেই তিনি ঠেলে দিলেন। মাই যে শক্তি, মাই যে সব কিছুর মূল, সেটা ঠাকুর বারবার এইভাবে এই রঙ্গরসিকতার মধ্যে দিয়েও কিন্তু বুঝিয়ে দিতেন। এবারে আরও একটা মজার কথা, গৌরীমাকে নিয়ে নহবতের দরজায় দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, ওগো ব্রহ্মময়ী, একজন সঙ্গিনী চেয়েছিলেন, এই নাও একজন সঙ্গিনী এলো। কি সুন্দর সম্বোধন! এই যে দাম্পত্য, এই অসাধারণ দাম্পত্য আমরা কিন্তু এর আগে কোথাও দেখিনি। এই জন্যই অচিন্ত্য কুমার সেনগুপ্ত বলেছিলেন যে তোমার মতো গৃহী, তোমার মতো সংসারী কেউ দেখেনি, এমনকি মহাভারতেও নেই। তুমি মহাভারতকেও অতিক্রম করেছ। আজকে ঠাকুরও সংসারী, আমরাও সংসারী। ঠাকুর যদি সংসারী না হতেন, ঠাকুর যদি সব কিছু ত্যাগ করে চলে যেতেন, তাহলে কি আমরা তার সঙ্গে নিজেকে এইভাবে মেলাতে পারতাম? তার কাছে আমরা আশ্রয় পেতে পারতাম না। তাহলে আমাদের নিজেদের যেন আরও বেশি অপরাধী মনে হতো যে আমরা সংসার করে ফেলে কি অপরাধ করে ফেলেছি, আমাদের বুঝি আর মুক্তি নেই। এই যে স্ত্রীকে, এই যে সম্মান, শক্তির যে মর্যাদা, এই ব্রহ্মময়ী সম্বোধনেই আমরা কি সুন্দরভাবে পাচ্ছি। সেই গৌরীমা কালক্রমে হয়ে উঠেছেন ব্রহ্মময়ীর আনন্দের রসদ্বার। গান, অভিনয়, রূপসজ্জা সব কিছুতে গৌরীমায়ের নৈপুণ্য ছিল যথেষ্ট। সেই পূর্ণতা কাজে লাগিয়ে কত আনন্দ ঘন মুহূর্ত তিনি গড়ে তুলেছেন। মাও কখনো কখনো আদেশ করতেন একটা নতুন কিছু করবার। গৌরীমা তার সাধনকালে পুরুষ বেশে ভারতবর্ষের যত্রতত্র ঘুরে বেড়াতেন। মাত্র 18 বছর বয়সে গৌরীমা সংসার ত্যাগ করেন, এক প্রকার পালিয়ে যান। তাকে কিছুতেই ধরে রাখা যায় না। সমাজের নিয়ম অনুসারে যখন তার বিবাহের চেষ্টা করা হয়, তখন তিনি বলেছিলেন, আমাকে এমন একজনের সঙ্গে বিবাহ দিতে হবে যার কোনোদিন মৃত্যু নেই। তো সেই জন্য তার এইরকম কথাকে লোকে প্রলাপ ভেবে সবাই পিছিয়ে যেত, কেউই তার সঙ্গে বিবাহের সম্বন্ধ করতে চাইতো না। তো সেই মা, তিনি শ্রীকৃষ্ণ সেই দামোদর শিলাকেই তার পতিরূপে গ্রহণ করেছিলেন এবং 18 বছর বয়সে তিনি এই গঙ্গাসাগর তীর্থ থেকে পুরুষ বেশে সেখানে যে সাধুরা ছিলেন তাদের সঙ্গে তিনি পালিয়ে যান। এবং একজন মেয়ের পক্ষে এখনও যেরকম তখনও কত বিপদ সে তো আমরা সবাই জানি। তাই তিনি এমনভাবে পুরুষ বেশ ধারণ করতেন যে কেউ কিন্তু বুঝতে পারত না। সেই সব গল্প শুনে মা একদিন বললেন, সেই রকম সাজ পোশাক পরে তাকে একদিন আসতে হবে যেন তাকে কেউ না চিনতে পারে। সম্মত হলেন গৌরীমা। বেশ কয়েকদিন কেটে গেল। বেশ কয়েকদিন কেটে গেল। সেই কথার পর অনেকেই এইসব কথা যে হয়েছিল তা ভুলে গেছে। সেদিন সকাল থেকে গৌরীমাকে আর দেখা যাচ্ছে না। তা সবাই ভাবলেন কাউকে কিছু না জানিয়ে গৌরীমা তো মাঝে মাঝে উধাও হয়ে যান, সেরকমই হয়তো কিছু হয়েছে। সেই দিনই সন্ধ্যায় উদ্বোধনে এক পশ্চিমা সাধু এসে হাজির। পরনে আলখাল্লা, মাথায় ইয়া পাগড়ি, সবই আছে, হাতে শুধু একটি লাঠির অভাব। সাধু দেখে নিচে যে সেবক উপস্থিত ছিলেন তিনি তটস্থ হয়ে বেরিয়ে এলেন। সাধুজি তাকে দেখেই হম্বিতম্বি শুরু করলে একেবারে চোস্ত ইংরেজিতে, হোয়ার ইজ মাই স্টিক, হোয়ার ইজ মাই স্টিক। সেবকটি কিন্তু গলা শুনেই আগন্তুকের পরিচয় পেয়ে গেলেন। গৌরীমা কি করে তার নারী কণ্ঠ সেটি আর লুকোতে পারেননি। তাড়াতাড়ি একটা লাঠি আনার ছল করে উপরে গিয়ে সেবক মাকে চুপি চুপি সাধুটির পরিচয় জানিয়ে এলেন। লাঠি পেয়ে সাধুটি তো মায়ের কাছে উপস্থিত হতেই তিনি তারিফ করে বললেন, চমৎকার, চমৎকার হয়েছে। তার গৌরীমা কিন্তু খুব রাগ করলেন, একটুও খুশি হলেন না এত তাড়াতাড়ি ধরা পড়ে যাওয়ায়। রাগটা গিয়ে পড়ল সেই সেবকটির ওপর। ধমক দিয়ে বললেন, এই ছোড়া, তোরই এ কর্ম, তুই কেন এসে আগে থেকে সব বলে দিলি? এই যে মা মহামায়া, তিনি সব কিছু জানেন। এই যে ভক্তরা আসছে, তাদের কি মন্ত্র তারা স্বপ্নে পেয়েছে তিনি সব জানেন। কিন্তু সব জেনেও এই যে অবতারের সাধারণ জীবের মতো যে লীলা, সাধারণ সব প্রতিদিনের সংসারে এই যে সামান্য জিনিস থেকে আনন্দ, সামান্য সব কিছুর মধ্যে থেকেই এই যে মানুষ এত সমস্যা নিয়ে যাচ্ছে, নানা রকম টাকা পয়সা, তার জয়রামবাটিতেও তো কম সমস্যা ছিল না মায়ের ভাইদের নিয়ে, সেই সমস্ত কিছু ভুলে এক অনাবিল আনন্দের স্বাদ তিনি যে পেয়েছেন এবং আমাদের পেতে শেখাচ্ছেন। আমরা যদি আজকে একটা সময় কিন্তু ছিল মানুষ যখন খুব সাধারণভাবে এই সাধারণ আনন্দ খুঁজে পেত। এখন সমাজের তো পরিবর্তন মেনে নিতেই হবে। আমরা সেকাল ভালো ছিল একাল খারাপ এই বলে বসে থেকে লাভ নেই। এখন আমাদের মধ্যে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা ভোগের মধ্যে দিয়ে
আনন্দ পাবার চেষ্টা করি। কিন্তু আমরা যারা এই সাধারণ ছোট্ট ছোট্ট আনন্দ পেয়েছি, আমরা একটা সময় কি ছিল, আমরা যখন ছোট ছিলাম তখন দেখা যেত পাড়ার ছেলেমেয়েরা মিলে নাটক করছি বা পুতুলের বিয়ে দিচ্ছি, কত সামান্য উপকরণ, কত সামান্য মানে বাহুল্য কিছু নেই, কিন্তু আনন্দ ছিল অনেক। এখন ছেলেপুলেদের কত রকম সামগ্রী, কত রকম গেম ইত্যাদি, কিন্তু তারা দেখা যায় অল্প বয়সী বাচ্চা বাচ্চা ছেলেরা, স্কুল কলেজের ছেলেরা কি অদ্ভুত রকম হতাশায়, বিষাদে, বিরক্তিতে তারা বিচ্ছিন্ন এক জীবনের মধ্যে তারা ঢুকে পড়ে। আমরা যদি প্রথম থেকে এই রকম ছোট ছোট গল্প তাদেরকে বলতে থাকি, তাদেরকে বোঝাতে থাকি, তারাও কিন্তু ঠিকই এই আনন্দ খুঁজে নিতে শিখবে। সেদিন ধরা পড়ে গৌরীমা বলেছিলেন, আচ্ছা আর একদিন হবেক্ষণ, কথাও রেখেছিলেন। সারদা দেবী তখন আছেন জয়রামবাটিতে। 1910 সাল জুন মাসের ঘটনা এটি। এক অপরাহ্ন বেলায় এক সাধুর আবির্ভাব হলো। গায়ে গেরুয়া আলখাল্লা, মাথায় প্রকাণ্ড পাগড়ি, হাতে মোটা লাঠি, সঙ্গে অনুরূপ সাজে সজ্জিত এক চেলা। শ্রী মায়ের সহোদর তাদের অভ্যর্থনা করে দিদিকে গিয়ে সংবাদ দিলেন, দেখো গো, তোমার এক মাদ্রাজি ভক্ত এসেছে বোধহয়। সাধু কিন্তু বহির্বাটিতে অপেক্ষা না করে সোজা ঢুকে পড়লেন অন্তঃপুরে। এবং সেই সময় একজন বাইরের মানুষের অন্তঃপুরে, বিশেষ করে জয়রামবাটি তখন তো একদম গ্রাম, সেই গ্রামের অন্তঃপুরে মহিলাদের মাঝখানে ঢুকে পড়া কিন্তু খুব সহজ কথা নয়। শ্রী মায়ের কনিষ্ঠা ভ্রাতৃজায়াকে দেখতে পেয়ে হাত বাড়িয়ে দিলেন, ভিক্ষা। বাড়ির ভিতর অপরিচিত পুরুষ, তার উপর অসময় ভিক্ষা প্রার্থনা। ভ্রাতৃজায়া বিলক্ষণ বিরক্ত হয়ে গালমন্দ শুরু করে দিলেন। গ্রামের মহিলা, তারা যেরকম গ্রাম্য ভাষায়, সাধু সে একেই অসময়ে ভিক্ষা চাইছে, আবার একেবারে ঘরের ভেতর ঢুকে পড়েছে, তার তো মাথা গরম হয়ে গেছে। সাধু কিছুমাত্র বিচলিত না হয়ে এক পা দুপা করে তার দিকে অগ্রসর হতে লাগলেন। ভীত সন্ত্রস্ত মহিলাও পিছু হটতে হটতে একেবারে দেয়াল লগ্ন হয়ে তারস্বরে চিৎকার করে শ্রীমাকে ডাকলেন। স্বাভাবিক, আমরা হলে আমরাও ভয় পেয়ে যাব। তার চিৎকারে আকৃষ্ট হয়ে অনেকেই ছুটে এলেন মা স্বয়ং। তিনিও সাধুর আচরণে বিস্মিত। সাধুজি তখন সারদা মায়ের পায়ের ধুলো নিয়ে এক টানে পাগড়িটা খুলে ফেলে হো হো করে হাসতে শুরু করে দিলেন। গৌরীমা হাসির কলতানের মধ্যে মা এবার স্বীকার করলেন, আমি যে সত্যিই চিনতে পারিনি গৌরদাসী, খুকিকেও চিনলুম না। খুকি হচ্ছে সেই চেলা দুর্গাপুরী মা, খুকিকেও চিনলুম না। ধন্যী মেয়ে বাপু তোমরা। সত্যি মা যে ধন্যী মেয়ে বাপু তোমরা, এই কথার মধ্যে কিন্তু এক অসাধারণ কথা বলে গেলেন, যে সেই সময় থেকে 1910 সাল থেকে আজকে 2010 পেরিয়েও গেছে, আরও 11 বছর, 10 বছর 11 বছর পেরিয়ে 12 বছর পেরোতে চলেছে, পেরোনোর সামনেই। আজকে মেয়েরা সেখান থেকে সত্যি মেয়েদের দিকে তাকিয়ে বলতে হয়, ধন্যী মেয়ে বাপু তোমরা। এই যে ছোট্ট ছোট্ট মায়ের কথাগুলো, কিন্তু এর যে কত গভীর থেকে গভীরতর এর অনুরণন, সেটা কিন্তু আমরা একটু যদি ভাবি আমরা বুঝতে পারি। এই সেদিন পর্যন্ত আজকে যারা আমাদের বয়স 50-এর আশেপাশে, তারা সবার না হোক, সবাই হয়তো এই অসুবিধার সম্মুখীন হয়নি, কিন্তু অনেককেই আমি দুঃখ করে বলতে শুনেছি যে আমাদের ধরে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। আমরা অনেক কিছু করতে পারতাম, আমরা অনেক কিছু শিখতে পারতাম, চেষ্টা করতে পারতাম, লেখাপড়া না হোক অন্য কিছু শিখে সেই শিক্ষা কাজে লাগাতে পারতাম। আবার এমনও শুনেছি ইঞ্জিনিয়ারিং পড়ে কি হবে, বড়জোর মেয়েরা কি করতে পারে, স্কুলে টিচারই করতে পারে, এর বেশি কিছু না। সেইখান থেকে, এবং আমাদের সময়ও হয়তো বা কোনো পিতামাতা দুঃখিত হতেন দুটি কন্যা সন্তান লাভ করলে, কিন্তু আজকে মানুষের মনের মধ্যে এই যে পরিবর্তন, এই পরিবর্তনের সময় কিন্তু খুব একটা বেশি নয়। এই অনন্তকালের প্রেক্ষিতে এই যে সামান্য সময় 1910 থেকে 2010, 100 বছর পেরিয়ে আর 10-11 বছর হয়েছে, আজকে আমরা দেখছি মেয়েরা কোথায় পৌঁছে গেছে, এবং মেয়েদের প্রতি যথার্থ সম্মানও এখন যারা অল্প বয়সী ছেলে, তাদের মধ্যে কিন্তু অনেক বেশি দেখা যায়। আমরা যে সময় ছোট ছিলাম সেই সময় কিন্তু অনেক সময়ই দেখতাম যে বাড়িতে যেন পুরুষের দোর্দণ্ড প্রতাপ, তার কথাই, সে ঠাকুরদাই হোক, পিতাই হোক, যেই হন, তার কথাই যেন শেষ কথা। সেখানে কিন্তু মেয়েরা যেন সংসার করবে, এইভাবেই সংসার ক্ষেত্র এগিয়ে চলতো। কিন্তু আজকে সেইখান থেকে অনেকটা কিন্তু সমাজ এগিয়ে গেছে, সমাজ অনেকটা তার গতিপথ বদলেছে। এটা তো ম্যাজিক নয় যে
একদিনেই বা হঠাৎ করে একেবারে সম্পূর্ণ ঘটনাটা উল্টে যাবে। সুতরাং এই যে ঠাকুর মা তাদের আসবার পর থেকে যে কতটা অগ্রগতি হয়েছে সেটা যদি আমরা একটু বিচক্ষণতার সঙ্গে একটু চিন্তা করি তাহলে কিন্তু আমরা অনুভব করতে পারবো। এই যে একটা ছোট্ট কথা, ধন্যী মেয়ে বাপু তোমরা, আজকেও আমরাও কিন্তু ঠিক সেই রকমই বলি। আজকে মেয়েরা সত্যিই দশভুজার ভূমিকা পালন করছে। এরকম কৌতুক মুহূর্ত গৌরীমা প্রায়ই গড়ে তুলতেন। মাঝে মাঝে অবশ্য ধরা পড়েই সেগুলির আনন্দোজ্জ্বল পরিসমাপ্তি ঘটত। ওই যে আগেরবার সেবকের জন্য যেরকম পুরো ঘটনাটা গৌরীমা ঘটাতে পারলেন না, আগেই ধরা পড়ে যেতে হলো। সেবার স্বামী ঈশানানন্দকে সঙ্গে নিয়ে সন্ধ্যায় গিয়ে উপস্থিত হয়েছেন জয়রামবাটিতে। সন্ধ্যার আবছা অন্ধকারে ঈশানানন্দকে একটু দূরে রেখে বাড়ির মধ্যে সামান্য প্রবেশ করে ভিখারিদের অনুকরণে বলে উঠলেন, মা, দুটি ভিক্ষা পাই মা। ছোট মামি রাধুর মা বারান্দা থেকে বাইরে এসে বললেন, কে গো? গৌরীমা করুণতর স্বরে আবার বলে উঠলেন, দুটি ভিক্ষা পাই মা। সন্ধ্যাবেলায় ভিখারি, এই আবার কি অনাসৃষ্টি! তখন অনেক রকম তো মানুষের যে সমাজে প্রচলিত নিয়ম সংস্কার থাকে, তাই তিনি গৃহস্থ হয়ে ভাবছেন, এই কি অনাসৃষ্টি কাণ্ড, সন্ধ্যেবেলায় ভিক্ষা চাইতে এসেছে। ভয় পেয়ে ছোট মামি হাউমাউ করে ডাকলেন শ্রীমাকে। সারদা দেবী ধীর পদক্ষেপে এসে বাইরে এলেন। এসে দৃঢ়স্বরে প্রশ্ন করলেন, কে? গৌরীমা আবার বললেন, দুটি ভিক্ষা পাই মা, আমি রাত ভিখারি। সারদা মা সহজ কণ্ঠে বললেন, ও গৌরদাসী, এসো এসো, কখন এলে? এবার সম্মিলিত হাসি ও আনন্দে মুখর হয়ে উঠল জয়রামবাটির পর্ণকুটির। এমনই অনেক বিচ্ছিন্ন ঘটনাতেই মায়ের সরস চিত্তের পরিচয় মুদ্রিত হয়ে আছে। তার সামগ্রিক ইতিহাস দুর্লভ। আসলে এটাই হচ্ছে কথা, আমরা যখনই যে অবস্থায়, বর্তমানের যে অবস্থায় বাস করি, সেই সময়টা মনে করি এটা চিরস্থায়ী, এবং সেই সময়ের ঘটনা স্মৃতিকথা সচরাচর আমরা লিখে রাখি না। এবং সেই সময় অনেক মেয়েরাই কিন্তু সেইভাবে লেখাপড়ায় অভ্যস্ত ছিলেন না। তো যে কারণেই হোক না কেন, এই যে ছোট ছোট ঘটনা, তার কাছে যে এত ভক্তরা আসতো, প্রত্যেকেরই নিশ্চয়ই অন্তত 10 জনের মধ্যে 6-7 জনের নিশ্চয়ই এরকম সুন্দর সুন্দর ঘটনা তাদের স্মৃতিতে সঞ্চিত থেকে গেছে, এবং তাদের সঙ্গেই সেই স্মৃতি হারিয়ে গেছে। তবু আমরা যতটুকু পাই ততটুকুই আমাদের কাছে পরম সম্পদ। শ্রীরামকৃষ্ণ তিরোভাবের পর যেসব ভক্ত সন্তানেরা তার কাছে গেছেন, তারা স্বভাবতই তার আধ্যাত্মিক পরিচয়টুকুই বিশেষভাবে উল্লেখ করেছেন, কিন্তু ঠাকুরের উত্তরাধিকারের এই বিশেষ দিকটি প্রায়ই উপেক্ষিত রয়ে গেছে। কিন্তু মায়ের তাস খেলার খবরটি সম্ভবত সবচেয়ে চমকপ্রদ। একবার পাগলি মামির তাস খেলবার খেয়াল হলে মাকেও খেলার জন্যে জেদাজেদি করতে থাকেন, এমনকি মায়ের পায়ে ধরতেও বাকি রাখেন না। মা অগত্যা রাজি হলেন। খেলায় 4 জন চাই, একদিকে পাগলি মামি ও নলিনী দিদি, আর অন্যদিকে আশুতোষ মিত্র ও শ্রীশ্রীমা। খুব খেলা জমেছে। খেলায় মায়ের পক্ষেরই জিত। পরাজিত পাগলি মামি রেগে চলে গেলেন। যাবার আগে বলে গেলেন, তোমরা খালি খালি জিতবে বুঝি ঠাকুরজি, আর আমরা হারবো, তাই না? মা উত্তর দিলেন, আমরা সৎ পথে থাকি সাত্বিক, আমরা জিতবো না তো কি তোরা জিতবি? দূর থেকে মামির গলা শোনা গেল, হে হে। আর কিছু এখানে লেখক লেখেননি, কিন্তু এই যে মা উত্তর দিলেন, আমরা সৎ পথে থাকি সাত্বিক, আমরা জিতবো না তো কি তোরা জিতবি, এখানেও কিন্তু মায়ের একটা ছোট্ট কথা, খুব সাধারণ সংসারের মধ্যে এই ছোট্ট কথাটির যে কতটা গভীরতা তা আমরা কিন্তু বুঝতে পারছি। আজকে আমরা বেশিরভাগ সময় কিন্তু এই যে নানা রকম দেশের খবর ইত্যাদি যা আমরা খবরের কাগজে বা টিভিতে দেখে থাকি, আলোচনা করে থাকি, তাতে দেখা যায় যে সৎ পথে কটি মানুষ থাকে, আমাদের মনের মধ্যে যেন একটা সিনিক ভাব এসে যায়, সব কিছুই যেন খারাপ। যত আমরা এসব দেখি সব কিছুকেই আমরা খারাপ ভাবি, কিন্তু স্বামীজি, মা বারবার বলে গেছেন, ঠাকুরের আবির্ভাব থেকে সত্য যুগের সৃষ্টি হয়েছে। আমাদের গুরুদেব তাই বলেছিলেন যে এখন ধুলোঝাড়া চলছে, অর্থাৎ এই যে সময়টা, এটাকে বলা যায় ট্রানজিশন পিরিয়ড, অর্থাৎ একটা যুগ সন্ধিক্ষণ। এই যুগ সন্ধিক্ষণে আমরা শুভ এবং অশুভের যে লড়াই সেইটি দেখতে পাচ্ছি, এবং একসময় এই শুভরই যে জিত হবে এই বিষয়ে আমরা নিঃসংশয়। এই যে মা বলে দিলেন, আমরা সৎ পথে চলেছি, আমরা জিতবো না তো কারা জিতবে? সুতরাং বাইরে যাই হোক না কেন, যারা আমরা ঠাকুরকে, মাকে আপ্রাণ ধরে আছি, আমরা নিশ্চিত জানি যে শুভের জিত, শুভ সৎ আনন্দময় যে জিনিস, সেই জিনিস তারই কিন্তু জিত হয়। এবং ঠাকুর যে বলতেন
যে কলিতে সত্যই তপস্যা, আর কিছু না হোক আমরা যেন সব সময় এই সত্যকে আঁট করে ধরে রাখতে পারি। বহু সময় মানুষ কিন্তু অকারণে মিথ্যে বলে। বাড়িতে কেউ এলে ছেলে মেয়েকে বলতে পাঠিয়ে দেওয়া হয়, যা গিয়ে বল যে বাবা মা নেই। অনেক সময় এই যে এখন স্মার্টের দৌলতে মানুষ প্রতিনিয়ত ফোন করে চলে, সেখানেও ঠিক একই জিনিস দেখা যায়। আমার পৌঁছতে দেরি হচ্ছে কোনো কারণে, সেটা যে কারণই হোক না কেন, সেই কারণটি আমরা স্বীকার না করে আমরা বলে থাকি হয়তো আমরা আছি আধ ঘন্টার দূরত্বে, আমরা বলে দিই এই তো 5 মিনিটের মধ্যে পৌঁছে যাব। এই যে অন্যায়, এই অন্যায়গুলো যেন আমরা জেনে বুঝে আর না করি, তাহলে আমরা ঠাকুর মায়ের কথা অনুধ্যান করা, আলোচনা করা সবই বৃথা যাবে। সবই যেন হবে সেই ফাঁকা একটা কুয়োর ওপর চাদর পেতে বসার মতো। আমরা যতই এগুলো পড়ি সব কিন্তু আমাদের ভেতরে ডুবে যাবে, কোনো কাজেই লাগবে না। এই যে গানে তাই বলা হচ্ছে যে আনন্দে চলেছি ভাইরে কিসেরও মরণ ভয়, আনন্দে অবশ্য হয়ে পদযুগ্মে পড়ে রয়। মা আমার আনন্দময়ী হিতাচিদানন্দময়, সদানন্দে থাকেন যথা সে যে সদানন্দালয়। আমরা মায়ের শ্রীচরণ আঁকড়ে সব ছেড়ে আমরা মায়ের এবং ঠাকুরের শ্রীচরণ দুটি আঁকড়ে যদি পড়ে থাকি, তাহলে কিন্তু মরণ মানে বুঝতে হবে শুধু স্থূল দেহের মৃত্যুই কিন্তু মরণ নয়। এই যে হতাশা, বিষাদ, তমগুণ, এই সমস্তই কিন্তু মরণ, মৃত্যুর সামিল, এবং মৃত্যুর থেকেও কঠিন। মৃত্যু তো জীবনের আরেকটি পর্যায়, আরেকটি রূপ। আমরা শুধু জীবন এবং মৃত্যু এই দুটো শব্দ দিয়ে দুটোকে ভাগ করি, আসল মৃত্যু কিন্তু তাই। ওই যে কবি তাই জন্যই বলেছেন দুবেলা মরার আগে মরবো না, অর্থাৎ মৃত্যু যেদিন আসবে স্থূল দেহ ত্যাগ করে আমাদের যেতে হবে, তার আগে দুবেলা ভয়ে, আশঙ্কায়, চিন্তায়, দুশ্চিন্তায়, হতাশায়, বিষাদে জর্জরিত হয়ে আমাদের যেন মৃত্যু না আসে। আমরা যেন আনন্দে তাদেরকে, ঠাকুরকে, মাকে, তাদের সঙ্গে সঙ্গে তারা আমাদের সামনে চলেছেন, আমাদের সঙ্গে চলেছেন, আমাদের পাশে আমাদের হাত ধরে নিয়ে চলেছেন। এই আনন্দে, এই নিঃসংশয়তার মধ্য দিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি। এবং এই মা যেখানে সদানন্দে থাকেন, সেই সংসারে কিন্তু কোনো দুঃখের দুঃখের ঘটনা ঘটে না। সেখানে কোনো দুঃখ প্রবেশ করতে পারে না। দুঃখ কি? দুঃখ হচ্ছে অনিষ্ট। মা বারবার তাই বলতেন, তুমি যদি সদা ইষ্ট চিন্তা করো, অনিষ্ট ঢুকতে পথ পাবে না। এবং যেখানে নারীর সম্মান, স্বামীজিও বারবার বলেছেন যে জাতির মধ্যে নারী জাতির প্রতি সম্মান নেই, সেই জাতি উচ্ছন্নে যায়। সেই জন্য আমরা নিজেদের আত্মসম্মান যেন বজায় রাখতে পারি, আমাদের সন্তান সন্ততিকে সেই সম্মান করতে শেখাই, এবং আমাদের আশেপাশে যেন থাকে। এবং নারীরা অনেক সময় দেখা যায় নারীদের অসম্মান করে, সেটি যেন কখনো না ঘটে। আমরা সদানন্দে, বাইরের আনন্দ নয়, অন্তরের আনন্দে উজ্জ্বল থাকতে পারি। মা এবং ঠাকুরের শ্রীচরণে এইটি প্রার্থনা, আমরা সমস্ত কিছু আশঙ্কা, ভয়, বিষাদ, বিদ্বেষ সব কিছু থেকে মুক্ত হয়ে আনন্দের আলোয় উদ্ভাসিত হতে পারি। এ পর্যন্তই, নমস্কার। এর পরের দিন আমরা মা কীরকমভাবে, এই যে নটিরা যাদের মানুষ এত হেয় চোখে দেখেছে, এমনকি কেশব সেন পর্যন্ত হেয় চোখে দেখতেন, সেই মা তাদের কিভাবে আপন করে নিয়েছেন সেই কথা আমরা এর পরের দিন শুনবো। এই নলিনীরঞ্জন চট্টোপাধ্যায়ের লেখা থেকে এর পরের দিন আমরা দেখব যে মা তাদের কত আপন করে, কত আনন্দ ভরে তাদের গান শুনতেন, তাদের নিয়ে আনন্দ করতেন। আমরা সবাই যেন সুখ দুঃখের দোলায়, সুখ দুঃখের ঢেউয়ের ধাক্কায় যেন